হ্যাপি দিওয়ালি। হ্যাঁ, উইশ অ্যাডভান্সে। ওরে বাপ রে বাপ। ভালোবাসা আর আনন্দের এক ঝলক। আপনার জীবনে সবথেকে মিষ্টি, তুলতুলে এবং রাজকীয় সঙ্গীটির জন্য কি মন চাইছে? তাহলে দেখুন, এই হলো ব্রিডারের পিওর হোমব্রিড সিটজু পাপিরা, যারা একদম ওনাদের ভালোবাসার ছোঁয়ায় ঘরে তৈরি পরিবেশে বড় হয়েছে। স্বাস্থ্য, বংশমর্যাদা এবং আদর সব কিছুর গ্যারান্টিও রয়েছে, তা আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি দেখতে দেখতে। ওদের ফার, গোলগাল নিষ্পাপ চোখ এবং রাজকীয় চলন দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। সিটজু মানেই হলো ছোট্ট সিংহ কুকুর, কিন্তু ওরা আসলে আপনার কোলে বসে থাকা, আদর খাওয়া, হাসি খুশি এক পুতুল। এদের 1 মিনিট দেখলে আপনার মন গলবেই গলবে। আচ্ছা, কেন নেবেন এই পিওর হোমব্রিড পাপিস? তাহলে দেখতে হবে আমার এই গোটা ভিডিওটা। আমি গোটা ভিডিওতে আপনাদের জন্য কভার করেছি 100% পিওরিটির সুস্থতার অঙ্গীকার, অর্থাৎ এদের হেলথ ইস্যুস আছে কি নেই, আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পরিবারের পরিবেশে বড় হওয়া, অর্থাৎ কতটা এরা হোম ব্রিড, এই কথাটি কতটা তাৎপর্যপূর্ণ সেটা থাকছে এই ভিডিওর মাধ্যমে। আর দেরি কেন? এই ছোট্ট লায়ন ডগটি আপনার জীবনে নিয়ে আসবে অফুরন্ত হাসি, আনন্দ আর আনকন্ডিশনাল লাভ। আজই যোগাযোগ করুন এবং আপনার এই তুলতুলে বন্ধুটিকে চিরতরে আপন করে নিন। জীবনে এত আনন্দ আগে কখনো পাননি, কথা দিচ্ছি। হ্যালো ম্যাম, ফার্স্ট অফ অল হ্যালো। আমার চ্যানেলে ওয়েলকাম আপনাকে। ফার্স্ট আমি আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে অনেক কথা বলেছি, আমি কোথায় এসেছি, তো অবভিয়াসলি বন্ধুরা দেখতেও পেয়েছেন, থাম্বনেল দেখে অবভিয়াসলি। সো আপ টু ইউ, আপনি যদি একটু আপনার ব্যাপারেও বলেন, একটু কানেক্ট করে দিন ভিউয়ারদের সাথে, তো খুব হেল্পফুল হবে। আমি রুমেলা দাস আমার নাম, আর আমি নর্মালি জব করি, কিন্তু বিজনেস করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু এই এতগুলো আমার হয়ে গেছে, এখন 7খানা অলরেডি সিটজু আমার কাছে রয়েছে। দুটো দিয়ে আমি মানে কিনেছিলাম, দুটো বাড়িতে পুষবো বলে। ডক্টরও বলেছিলেন যে যদি প্রেগনেন্ট হয় তাহলে হেলথ নাকি ভালো থাকে, তো সেই হিসাবে আমার এই স্টার্ট করা। এবার এতগুলো বাচ্চা হয়েছে, সেগুলো রাখা তো কন্টিনিউয়াসলি যতবার হবে রাখা পসিবল না, তাও আমি চেষ্টা করেছি রাখার, তার জন্য আজকে আমার 7টা, তো আর পারছি না, ওই জন্য এখন আর কি প্লেসমেন্ট করতে চাইছি। আমি একটা জিনিস দেখলাম, অলরেডি আপনার বললেন 7টা অ্যাডাল্ট আছে রাইট নাও। বেবি তো অবভিয়াসলি আমি দেখাবো ভিউয়ার্সে, বাট আমি দেখলাম প্রচন্ড এরা প্লেফুল। মানে আমি এতক্ষণ ধরে ওদের সাথে খেললাম, ই করলাম, এতটা টাইম দিলেন। সো এবার চলে যাই ডাইরেক্টলি কিছু কিছু কোয়ারিতে, আর বেবিদেরও যদি দেখিয়ে নিই ইন কেস। তখন ধরে দেখলেন আপনারা কত সুন্দর এরা খেলছিল এবং কোঅর্ডিনেট করছিল, এবং সবচেয়ে বড় জিনিস ভালো লাগলো, এরা কথা বোঝে। এটা মানে এটা কি ট্রেন্ড নাকি না কোনোভাবে? না, ওরা নিজেরাই বোঝে, মানে যা বলা হয় মোটামুটি এরা বুঝতে পারে। মানে যেটুকুনি মানে নর্মাল যে চল বা খাবি, আয়, তো আরেকটা জিনিসও বোঝে, সেটা হচ্ছে যদি কারোর মুখের দিকে একটু করেন ক্যামেরাটা, তাহলে আমি বলতে পারি। অবভিয়াসলি এই তো আরামসে এনজয় করছে। ট্রিট খাবি? খাবে ট্রিট? ও ওয়াও, ট্রিট খাবে? খাবে ট্রিট? কে কে ট্রিট খাবে? কে কে ট্রিট খাবে? তো কিছু কিছু বেসিক জিনিস যেটা ওরা এগুলো বোঝে, যেমন ছাদে নিয়ে যাই সকালবেলা হলেই, আর হিসিপটি করে ওরা, তো সেটার জন্য যেই বলবো চল, তো চল মানে জানে ওরা যে ছাদে যেতে হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো ওরা নিজেরাই ধরে নিয়েছে। মানে আমি এক্ষুনি আপনাকে এই কোয়ারিটাই করতে যেতাম এদের হেল্প নিয়ে, তো আই থিঙ্ক মনে হয় না আমার এই প্রশ্নটা এখন ভ্যালিড থাকলো, কারণ আপনি যা বলার অলরেডি বলে দিলেন। একমাত্র সুস্থ না থাকলে বা অ্যাক্টিভ না থাকলে এরা অবভিয়াসলি এসব জিনিসগুলো মেনটেন করবেও না। তো তাও একবার আমি জানবো, মানে অ্যাজ ভিউয়ার্স এর জন্য, যারা আপনার, যেহেতু আপনি হোম ব্রিড করেন, তো তারও কোয়ারি আছে আমার কাছে। তবে তার আগে চলে আসি একটুখানি এদের হেলথ ব্যাপারটা নিয়ে। এদের কি মানে আপনি কত বছর এই লাইনে আছেন, সেই হিসেবে কোনো কি হেলথ ইস্যু কিছু আছে বা দেখেছেন বা কিছু হয়? দেখুন, হেলথ ইস্যু বলতে প্রাণ অবভিয়াসলি আছে, তো হিসিপটি বা যেরকম মানুষের নর্মাল হেলথ কখনো খারাপ হচ্ছে কখনো ঠিক হচ্ছে, সেটা তো থাকবেই, ওদের মধ্যেও আছে। কিন্তু আমি এটা বলবো না যে খুব ফ্রিকুয়েন্টলি ওরা এরকম হচ্ছে, বারবার অসুস্থ হচ্ছে, এরকম হয় না বলতে নেই। আমি দেখিনি আজ পর্যন্ত, মানে আমি ল্যাবও ছিল একটা সময়, আমি তখন ছোট ছিলাম, স্পিড ছিল তখনও আমি ছোট ছিলাম, তো ওদের যে টাইপের ইস্যুগুলো হয়
আমি দেখিনি কখনো যে এদের সেই টাইপের কিছু মানে খুব ঘন ঘন এখনো লেগে পর্যন্ত। থাকে, সেটা আমি দেখিনি। নর্মালি হয়তো কখনো কখনো ফুড চেঞ্জ হলো, তখন হয়তো ওদের স্যুট করছে না সেটা, তখন একটুখানি হতে পারে কখনো লুজ মোশন, ঠিক হয়ে যায়, সবই কিওর হয়ে যায়, মানে ওরকম না যে কিওরেবল না। ওকে, আর এদের মানে ডেইলি বেসিস, মানে নট ডেইলি বেসিসে, মানে এদের যে মেনটেন করার জন্য যে মানে টিকাগুলো যেগুলো হয় নরমালি, তো সেগুলো আপনি ভ্যাকসিন গুলো সেগুলো আপনারা করেই থাকেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস জানবো, মানে সরি এটা প্রথমে রাখার কথা ছিল আমার, আপনি কত মানে বছর হলো এই লাইনে আছেন? দেখুন, কুকুর as if- বলতে যদি আপনি বলেন যে ডগ ক বছর আমার বাড়িতে, তাহলে আমার জন্মে থেকে, ঠিক আচ্ছা, আছে। আর যদি বলেন যে বাচ্চা কবে থেকে হচ্ছে, সেটা আমার ওই 3-4 বছর হলো। আর আচ্ছা। এদেরকে নিয়ে আমি রাখছি, যেমন ওর বয়স হচ্ছে 3.5 বছর, okay, ঠিক আছে। তো এদের দুজনেরই বয়স তাই। আর বাকিগুলো 2.5 বছর, কেউ আছে 3.5 মাস, এরকম বয়স আছে, আচ্ছা, ঠিক আছে। তো এরকম আর কি, মানে এই ওভারঅল আমার মোটামুটি ধরুন এদেরকে নিয়ে 4 বছর মতো এক্সপিরিয়েন্স। আচ্ছা। তাহলে বন্ধুরা তাহলে জেনে নিতে পারছেন, ওনার অলরেডি পিওর হোম ব্রিড যারা আপনারা খুঁজছেন, যারা ভাবছেন যে ফার্স্ট টাইম পেট প্যারেন্ট হবেন, তো অবভিয়াসলি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। কারণ একটা জিনিস হলো গিয়ে, আমরা যারা ক্যামেরা থ্রু দিয়ে আপনাদেরকে দেখাই এই অ্যাক্টিভিটি গুলো, তার উপরেই কিন্তু ডিপেন্ড করতে পারেন যে কতটা তারা হেলদি আছে বা ইয়ে আছে। ওই অলরেডি খেলছে আরেকজন। বাডি 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 আয়, বাডি আয়, বাডি আয়, বাডি। ওরে বাপ রে বাপ, উনি কি ম্যামকে মানে আপনাকে খুব ভালোবাসে নাকি? সবাইকে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, বাডি। ওরে বাপ রে বাপ, এ তো মানে দারুণ ভাবে এতটা মানে প্লেফুল। উনি নাই সারাক্ষণই চলছে, ওর সাথে ও তার সাথে। আচ্ছা, মারামারি যেটা বলে না, একসাথে অনেকগুলো বেবি থাকলে, মানে দেখেছি মানে দিনে রাত এত চিৎকার চেঁচামেচি হয় একটা বাড়িতে। মানে গেছি অনেক জায়গাতে, তো প্রচুর নয়েজ, প্রচুর চিৎকার চেঁচামেচি, তো এখন দেখছি অতটা নেই। না, অ্যাকচুয়ালি সিটজু নর্মালি খুব কম ডাকে, আমি যেটুকুনি দেখেছি এতদিনে। আর হচ্ছে মানে ওই স্পিচ বা লাসা ওদের মতো সিটজু অতটা চিৎকার করে না। ঘরে হয়তো কেউ আসলো, লোক আসলো, তখন কলিংবেল বাজালো, সেই ক্ষেত্রে যেটুকুনি চেঁচানো, আদারওয়াইজ সেরকম ভাবে চেঁচায় না। আর এরা নিজেদের মধ্যে সারাক্ষণ খেলতে থাকে, মারামারি ঠিক না, তবে খেলছে, সারাক্ষণ খেলে যাচ্ছে। এবং আমার মনে হয় এই খেলে বলে এদের ডাইজেশনটাও খুব বেটার থাকে। রাইট, হ্যাঁ, একদমই, মানে তখন অ্যাক্টিভনেসটা বেশি থাকলে প্রবলেমটা কম হয়। ফুড, হ্যাঁ, ফুড দিয়ে খেয়াল হলো, এ তো এখন অলরেডি অ্যাডাল্ট আছে আপনার কাছে, দেখতে পাচ্ছি সব এরা। তো এরা এখন মানে আলটিমেট কি খাচ্ছে একদম হোম ব্রিড যেহেতু আপনি বলছেন? হ্যাঁ, দেখুন আমি ঘরের খাবারের উপরই ডিপেন্ড আপনি বেশি করেন। রাখি। এবার সকালবেলাটা আমি একটু ড্রাই ফ্রুট দিই, রয়্যাল ক্যানেলটা আমি প্রেফার করি। আর দুপুরবেলাটা আমি বয়েল চিকেন দিয়ে যেরকম রাইস ওরকমই দিই। মাঝে মধ্যে ওই সারার প্রোডাক্ট একটু আমি ইউজ করি, তাও খুব অকেশনালি, হয়তো ওদের মুডটা ভালো নেই, ভালো লাগছে না খেতে, তখন যেরকম আমরা একটু ফাস্ট ফুড খাই, সেরকম ওদের তো আর ফাস্ট ফুড বলে কিছু নেই। তো ওদেরকে ওই যেগুলো অনেক প্রোডাক্ট এখন বেরিয়েছে, যেমন জারারও কিছু প্রোডাক্ট আছে, ওইগুলো আমি অনেক সময় ইউজ করি। সুইমিং বা অবভিয়াসলি মানে এই অ্যাক্টিভিটি গুলো তো রাখার কথা, রাখাটা উচিত। আর সত্যি বলতে, আপনি বললেন বলে সাডেনলি কোশ্চেনটা করলেন, মানে অ্যাকচুয়ালি ওদের জন্য আমার একটা সুইমিং পুল কেনা হয়েছে। আচ্ছা, সেটা গত 2 বছর আগে আমি কিনেছি। তো গত 2 বছর অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার বাড়ির গুন্ডি। কোনটা? এ ফিনু, আয় এদিকে আয়। আচ্ছা, এ হচ্ছে হ্যাঁ গুন্ডি। ইনি হচ্ছে মানে সবাইকে কন্ট্রোল করবে, উনি আলফা ফিমেল একদম, ঠিক আছে। ও হচ্ছে সবাইকে কন্ট্রোল করবে। এবার ওর যে মেয়ে সে আমার কোলে রয়েছে, ঠিক আছে। এবার ওরকমই, খুব আরাম পায়, ও কোলে থাকতে পছন্দ করে। তো ও যখন কিছু করে, আমরা হয়তো ওকে বকছি, তো ও বুঝতে পারে যে ওর মেয়েকে বকা হচ্ছে, তো ও এসে চুলের মুঠিটা ধরে ভালো করে নাড়িয়ে দেয়। ও আচ্ছা, মানে ঠিক আছে, যে সেই এটাও থাকে, হ্যাঁ, যে তুই এগুলো করবি না, ওরা বলছে কেন তোকে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। মানে তো আমার কোয়েরিটা ছিল বেসিক্যালি এদের সোশ্যালাইজেশনের ব্যাপারে। তো অ্যাজ ইট দেখলাম যে আপনি যেভাবে এটাকে ঘুরতে নেওয়া বা কোথাও নিয়ে যাওয়া, আমি তো নিয়ে যাই করেন। আমি যেখানেই যাই, আমি পেট ফ্রেন্ডলি হোটেল আমি খুঁজি, এবং আমি ওই গাড়িতে ট্রাভেল করি। তো আমি নিয়ে যাই, কারণ ওদেরও একটু দরকার না আউটিং এর। তো মাইন্ড ওদেরও সবসময় একরকম থাকে না, একটু মুড সুইচ হতেই পারে। তো মাঝে মধ্যে যায় ওরা,
ঘুরে বেড়ায়। বালির মধ্যে তো দারুণ খেলে, ঠিক আছে। হ্যাঁ, মন্দারমণিতে নিয়ে already গেছিলাম। যারা আপনার থেকে নেবে আগামীতে, যারা পেট প্যারেন্ট হতে চলছে, তারা ওদেরকে নিয়ে ট্রাভেলও করতে পারবে। একদম। আর কমন থাকে, ছোট সাইজ না, এদেরকে এমন কিছু মানে আমার যেহেতু 7খানা, তো আমার এখন ট্রাভেলা বুক করতে হয়, কিছু করার নেই। কিন্তু নরমালি যারা একটা বা দুটো নিচ্ছে তাদের তো ছোট গাড়িতেও দিব্যি হয়ে যায়, কোনো অসুবিধা নেই। ওই দেখুন অলরেডি দিদির সাথে খেলছে। আর সুইমিং এর ব্যাপারটা আমি বলবো যে পছন্দ করে, আমার সবগুলোই সুইমিং করে, ঠিক আছে। ভালো মানে ও হচ্ছে ভেরি গুড সুইমার, ও আমার গুন্ডি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে বেশি কাছে চলে গেছে। হ্যাঁ বলুন। তো ওদের জন্য নেওয়া, এবং কিন্তু সবসময় আমার সত্যি বলতে হয় না, ওই রেগুলারলি সুইম করতে নিয়ে যাব, আর ছাদে আমার সুইমিং পুল খোলা থাকে আর কি। তো সবসময় ওই আমার 10 ফুটের ওটা, তো সবসময় জল ভরে ওরকম ভাবে রেখেও দিতে পারি না, ফিল্টার যদিও আছে আমার, তবুও। তো এরকম না যে রুটিন ধরে ওরা প্রতিদিন সুইমিং করছে, আমি করাই। এবার কিন্তু আমার 2 বছর আগে পর্যন্ত সুইমিং পুল ছিল না, তখনও ওদের অ্যাক্টিভনেস এরকমই ছিল। আচ্ছা, ঠিক আছে। তো এরকম না যে সিজু নিতে গেলে আপনাকে একটা 10 ফুটের সুইমিং পুল নিতে হবে, সেটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, এটা আমার ইচ্ছা ছিল, আমার ভালো লেগেছে যে আমরাও করব, চলো ওরাও করবে, তো সবার জন্যই নেওয়া এটা। মানে একজন পেট প্যারেন্ট হিসেবে যতটা মানে একদম প্রপার ওয়েতে থাকার কথা, সেটা আপনি প্রপারলি মেইনটেইন করে এসেছেন অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে। এটা মেইনটেইন বলবো না, মানে কোনো রুল হিসাবে আমি করিনি, তবে যেটা ওদের ভালো লাগে আমি ওটা করেছি। হ্যাঁ, ওয়াও, ট্রুলি নাইস। মানে আমার এই কোয়ারিটাই ছিল অ্যাকচুয়ালি বেসে যে এদের কতটা কেয়ার নেন, তো আমি দেখতে পারলাম অবভিয়াসলি। আর কেয়ার নিয়ে দিয়ে খেয়াল আসলো, এরা যদি কেউ যদি নেয়, তখন সেক্ষেত্রে এদের দেখুন লোম তো সবচেয়ে বেশি হয় এদের, যেভাবে ইনিকে এটা হচ্ছে আমার ন্যাড়া ভার্সন, আর লোমশ ভার্সন হচ্ছে ওইখানে। আচ্ছা, এই যে এখানে দেখতেই পাচ্ছেন। তো আপনাকে বলে রাখছি, মানে এদের জাস্ট এই যে মানে চুলটাকে রোয়ারিং করা বলুন, বা শ্যাম্পু বা উইকলি আপনার যেটাকে বলে যে ওই টিক্স এর ব্যাপারে, তখন সেক্ষেত্রে আপনি কিভাবে কেয়ার করেন? দেখুন, টিক্স বলতে দেখুন মানে আমি আপনাকে প্রশ্নটা করছি অ্যাজ ইফ নট এ ব্লগার হিসেবে, আমি প্রশ্নটা করছি তাদের ভার্সন থেকে যারা নেবে, যারা প্রবলেমগুলো ফেস করবে, যা যা কিছু আপনি ফেস করেছেন সেটা একটুখানি কানেক্ট করে দিন। টিক্স এর প্রবলেম দেখুন, ফার আছে তো টিক্স এর প্রবলেম হয়। আর মেনলি দেখুন, আমি ফার রাখি না খুব একটা, কারণ হচ্ছে যেহেতু এরা মানে হাঁপায় বেশি, লোম থাকলে আমার ওরা কতটা সুন্দর লাগছে দেখতে ওদেরকে, সেটা আমার মানে দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে ওরা কতটা ভালো রয়েছে বা সুস্থ রয়েছে, সেরকম ভাবে আমি ওই জন্য যাই যে যখন যার গরম লাগছে, হাঁপাচ্ছে, আমি লোম কেটে দিই, ঠিক আছে, ওই জন্য। আর যদি আমি লোম কেটেই দিই তাহলে টিক্স এর ব্যাপার আসে না। এবার যদি আমি লোম রেখেছি, যেমন ওর রেখেছি, তো এই ক্ষেত্রে আমি ব্রাভ্যাক্টো বলে একটা ট্যাবলেট হয়, ওটা আমি খাওয়াই। হ্যাঁ, টিক্স এর জন্য ওটা আমি খাওয়াই। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে বেশি খাওয়ালে এই ওষুধ লিভার এফেক্ট করতে পারে, তাই জন্য যতটা পারি আমি ওদেরকে শ্যাম্পু করানোর সময় একটু গাটা দেখা যে টিক্স আছে কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো আমি করি ব্যাস। আর বেশি কিছু আমার লাগে না, আমি দোতলার উপর থাকি, আর রাস্তার কুকুর যারা আসে আমি তাদেরকেও দেখি, তো নর্মালি ওদেরকেও অনেক সময় আমি মানে টিক্সের ওষুধ খাইয়ে দিই। তো আমার ঘরে অতটা, হ্যাঁ, তো রাস্তার কুকুর যদি আমার টিক্স না থাকে তাহলে আমার ঘরেও আসবে না। তো এরকম, তা বলে ম্যান্ডেটরি না যে আপনাদের কাছে যাদের কাছে আছে সিটজু তাদেরকে রাস্তার কুকুরকেও মেনটেন করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, নিজের বাড়িটা মেনটেন করলেই হলো। আমি এখানে একটা কথা বন্ধুদের জন্য বলি, ম্যাম কথা বলতে বলতে হেসে দিলেন, তার পেছনে কারণ হচ্ছে কি এই সেই ভদ্রমহিলা যিনি পেছনে চলে গেছেন, অলরেডি ওনাকে পাত্তা দেওয়া হচ্ছিল না, আমাকে ডাকলেন, ডেকে অলরেডি হাত দিয়ে ডাকলেন, এটা খুব ভালো লাগলো। অলরেডি পেছনে খুব অ্যাক্টিভ, মানে প্রত্যেকটা বেবি আপনার, মানে সরি মানে নট বেবি বাট অ্যাডাল্ট বলে দেখতে পাচ্ছি। এর হচ্ছে একটা জিঙ্গেল আছে আমার অ্যাকচুয়ালি সব কুকুরের ক্ষেত্রে আমি একটা করে জিঙ্গেল রেখেছি, যেটা ওরা জানে যে এই টোনটা এদেরই। আচ্ছা, ঠিক আছে। যেমন প্যাকুর হচ্ছে পাগু, পাগু, এইটা আমার পাগু, এইটা তো আমার ছোট পাগু, তুই ওকে ছাড়, পাগু, দেখো দেখো তোমরা সবাই দেখো, এটা আমার ছোট পাকু। হ্যাঁ, এই দেখো তোমার পাকু, লোম কেটে দিয়েছি তো, কিন্তু কালারটা তো বুঝতেই পারছো সবাই, আমি ব্ল্যাক এন্ড হোয়াইট, তাই তো।
তো বন্ধুরা দেখে নিতে ওকে পারছেন যখন কতটা কেউ active। পাত্তা দেয় না তখন আচ্ছা। উনি সবার কনসেন্ট্রেশনটা নেয়ার জন্য হাত দিয়ে ডাকে। আমি দেখলাম এটা ওনার এতক্ষণ ধরে। ধরন। হ্যাঁ, আমি ভিডিও করতে করতে আমাকে কিছু জন্য ডাকলো। এই যে Truly এসছে এখন খেলতে। adorable। আর ইনি হচ্ছে প্রচন্ড হিংসুটি মহিলা একজন। আচ্ছা, কেন ওকে আমি কোলে attention নিয়েছি, seeker। হ্যাঁ তাই জন্য ওকে এখন কামড়াবে, ওকে। ও মার মতো ওই মা। সবচেয়ে বড় কে এখানে? ইনি আছেন। আচ্ছা, আপনার এখানে দুটো মেল আর বাকি সব ফিমেল, Female, টোটাল পাঁচটাই মিলিয়ে female। আপনার সাতটা। 7টা আছে। 7টা আপনি করে ফেলেছেন, এর জন্যই আশা করি মানে এই বেবিগুলোর জন্য আপনি প্লেসমেন্ট করতে হ্যাঁ চাইছেন। একদম। বন্ধুরা, তো আমার তো এনকোয়ারি থাকছে, সমস্ত কিছু এনকোয়ারি আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি রেখেছি। কি কি কোয়ারি করতে চাইছেন, কি কি কোয়ারি জন্য আপনারা ই করছেন, সেগুলো অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করুন, অ্যাজ ইফ যেভাবে আগেও করেছেন। কানেক্ট হতে থাকুন প্যারাডাইস প্রেসিডেন্ট ব্লগের সাথে। আরো একটা বিষয় জানবো, আমার সমস্ত কিছু অলরেডি কভার্ড, মানে আমি গল্পের ছলে আমি সবকিছু জেনেও নিতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ এই টাইমটা আমার দিচ্ছেন। আর দেখলাম যে আপনার নাকি সিসিটিভি আছে হ্যাঁ পেছনে, মানে আই এম সরি বাট ওটা চোখে পড়লো বলে জিজ্ঞাসা করছি, মানে এদের জন্যই পুরোটা যাতে থাকে ঠিকঠাক করে এই জন্য অ্যাকচুয়ালি হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে আমার, আমি যেহেতু family। অফিসে থাকি হ্যাঁ। এবং পুরোটাই আমার ঘর ডিপেন্ড করে লোকের ওপর, তো সেখানে দাঁড়িয়ে একটু তো দেখতে হয় না ওরা হয়তো কখনো মানে কি ভাবে, মানে আপনি হয়তো জানেন যে আপনার ডগটা কি এক্সপ্রেশন দিচ্ছে, ওটার মিনিং কি, কিন্তু যে কাজ করতে এসছে আপনার বাড়িতে সে নাও জানতে পারে। অবভিয়াসলি তাই। তো সেটা জন্যই আমার সিসিটিভি রাখা আর কি। আপনি তো ওয়ার্কিং উমেন রাইট নাও, একদম আমার পোর্টেবল ক্যামেরাও লাগানো রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যখন অফিসে থাকেন তখন আপনার অফ টাইমে যখনই পান কাজের সময়, তখন আপনি এই চেক করি, হ্যাঁ কিছু বলার থাকলে অনেক সময় ক্যামেরাই বলে দিই আমি। আচ্ছা। বা হয়তো ও কিছু আমি দেখছি যে ঘরে কেউ নেই, ও হয়তো একটু চেঁচাচ্ছে, তখন হয়তো আমি ক্যামেরাতেই বললাম যে চুপ কর, তো ওরা বোঝে, গলার ভয়েস চেনে, তো চুপ করে যায় এই আর কি। নাইস নাইস। এবার আমি একটুখানি চাইবো যে বেবিগুলোকে দেখিয়ে দিন, কারণ অনেকক্ষণ ধরে এখন আমি নিজেই মা বাবা দেখে অলরেডি যতটা ভালো লাগছে আমার, আমি চাইছি যে বাচ্চাগুলো দেখে যারা ভিউয়ার্স আছে তারা কি বলবেন। আরে এই যাবি আমার সাথে? ওর একটা চোখ ব্লু আছে। হ্যাঁ রিয়েলি নাইস। এটা কি আনকমন থাকে? আচ্ছা, ফ্লাওয়ার বলে অনেকে, এই যে ফ্লাওয়ারটা অনেকে বলে যে ছোটবেলা থেকেই চলে আসে একটুখানি। কোন ফ্লাওয়ার? এই যে মাথার মধ্যে ঝুটি, এটাকে তো ফ্লাওয়ার বলে অনেকে, তো সেক্ষেত্রে আপনার কি ওই হেয়ার কাটটা আমি ক্রিয়েট করেছি। ওকে, মানে এটা কি নরমালি কি হয় সিদ্ধুর ক্ষেত্রে দেখেছি? লোমশ যে কোনো প্রাণীর ক্ষেত্রে এটা করা যায়, কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে আমি, ও যেহেতু ছেলে চলে গেল, তো ওর ক্ষেত্রে আমি, এটা ছেলে, ও অ্যাকচুয়ালি বাবা, বাডি আয় না ভাই, একটু আয় আমার কাছে, মরে যাচ্ছে ওকে ধরার জন্য। তো ও অ্যাকচুয়ালি যেহেতু ছেলে, ওকে আমি একটু স্পাইক টাইপের করে দিতে চাই, ঠিক আছে? তো যেহেতু আমি লোম রাখি না, তো ঝুটি বাঁধার কোনো প্রশ্ন আসে না। এবার ঝুটি না বাঁধতে পারলে স্পাইক কি করে হবে, তো আমি ওই জন্য সাইড দিয়ে ট্রিমার চালাই, তো মাঝখানে লোমগুলো উঠে যায়। নাইস নাইস। তো প্লিজ এবার একটুখানি বেবিগুলোকে আমরা দেখি। ওকে, এখানে এইখানে দিলাম তো, এই তো। আরে বাপ, এই মারাত্মক পরিমাণে তো মানে মা বাবার থেকেও অ্যাক্টিভ দেখছি। ওরে বাপ রে বাপ, এটা কি দড়িটার রানী? মানে আজকে থ্যাংক ইউ আপনাকে ওয়ান্স এগেইন। আমি বারে বারে আপনার এই ভিডিওতে কতবার যে আপনাকে থ্যাংক ইউ বললো আই ডোন্ট নো। মানে যারা ভাবছেন না, যে কনফিউশনে আছেন যে নেবেন না, নিলে পরে কতটা অ্যাক্টিভ থাকবে, এই দেখুন আপনাদের সামনে অ্যাক্টিভিটিটা দেখিয়ে দিচ্ছি। তো আপ টু ইউ, আপনারা দেখুন, আসুন, চিনুন। পিওর হোমবিট যেটাকে বলে, একমাত্র এতটা অ্যাক্টিভিটি প্রপার একটা যদি মানে এনভায়রনমেন্টে যদি না থাকে, তাহলে এতটা অ্যাক্টিভিটি হয় না, কি তাই তো? একদম সত্যি মানে অসাধারণ, খুবই ভালো লাগলো। এটা একটা গাজর ছিল, গাজর? এটা একটা গাজর ছিল, এটা কি অবস্থা করেছে। এটা গাজরের লেজ হয়ে গেছে এখন। ওরে বাপ রে বাপ, খুব অ্যাক্টিভ। মানে আমি যা দেখতে পাচ্ছি, যতদূর বুঝতে পারছি, এটা এতটা অ্যাক্টিভ কিছু বলার নেই।
ক্যামেরাতে থাকছে না, আমি আর কিভাবে এদেরকে নেবো তাই ভাবছি। চারটে এখন অলরেডি দেখতে পাচ্ছি আপনাদের সামনে। আপনি কি চারটেই হয়েছে তো নাকি না না 6টা অ্যাকচুয়ালি হয়েছিল, 6টা আমার হয়েছিল। দুটো জানাশোনার মধ্যে আর কি নিয়েছে, আচ্ছা, আর এই 4টে আছে। নাইস। আর এই চারটেই যা ঘর মাতিয়ে রেখেছে, কার বাড়িতে যাবে জানি না, মানে তাদের সারাটা দিন যে কিভাবে কাটবে আমি এখন ধরতে পারছি। একসাথে যদি কারোর বাড়িতে যায় তার তো ওরে বাপরে বাপ, সারাদিন এদেরকে নিয়ে চলে যাবে, এদেরকে নিয়ে চলে যাবে একদম। আর সবচেয়ে বড় কথা একটা জিনিস বলে রাখি এই ভিডিওতে, আপনারা জানেনও, যারা ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার বলছি, যে সিটজু পাপিটা কিন্তু অলরেডি আপনার মানে এখন হয়ে গেছে, যেহেতু সোশ্যালাইজেশনটা অনেকের হয়ে গেছে যে ফ্ল্যাট বেসে, তো ফ্ল্যাটের জন্য একদম পারফেক্ট, একদম পারফেক্ট। ডাকে কম তো আশপাশ থেকে অবজেকশন আসবে না, স্পেস লাগে কম তো এরা ইজিলি 1 BHK তো থাকতে পারবে। কারণ অনেকে যেটা চায় যে এই টাইলস এর জন্য অনেকে হিপ ডিসপ্লেসমেন্ট বলুন বা আরো অনেক কিছু হয়ে থাকে। না অ্যাকচুয়ালি দেখুন, টাইলসে পা পিছলে যায় বা পাটা শেপটা অন্যরকম হয়ে যায়, সেটা ভারী ব্রিডের ক্ষেত্রে বেশি হয়, কারণ ওদের ওয়েটটা বেশি, পাটা ক্যারি করে বেশি ওয়েট। এরা যেহেতু ছোট, এদের অত ওয়েট নেই, তো ওই পিছলে যাওয়া বা পা বেঁকে যাওয়া এগুলো হয় না, ওটা আর হয় না। তো আমি অ্যাকচুয়ালি তো কি কোয়ারি করবো আমি জানি না, আমি ভুলে গেছি এদেরকে দেখে। দেখুন এদের অ্যাক্টিভিটিটা, আরো একা একা। ওরে বাবরে, খরগোশ নাকি? ওপর থেকে দেখাই আপনাদেরকে, এই হচ্ছে বেবিদের অ্যাক্টিভিটি। 4টে আছে, এটার মধ্যে মেল ফিমেল কটা আছে ম্যাম? ফিমেল একটা আছে আর মেল 3টে। আচ্ছা আচ্ছা, মেল আছে 3টে আর ফিমেল একটা। সো আমি অ্যাকচুয়ালি ইনকোয়ারির মধ্যে এটা আমার ছিল যে প্রাইস কেমন রেখেছেন? প্রাইস আমার মোটামুটি ধরুন ওই 17 to 20K। ওকে, তো এর মধ্যে মানে সবচাইতে কি বলবো, যা দেখতে পাচ্ছি সবই তো মানে A1 যেটাকে বলে। আমার সবগুলোই মোটামুটি বেস্ট, আর এর ফার্স্ট বাচ্চা হয়েছে আর কি, যে মা ওর এটা ফার্স্ট টাইম বেবি। হ্যাঁ, তো সবগুলোই মোটামুটি এরকমই, মানে এই জলি আর অ্যাক্টিভনেস এদের পুরো ভরপুর। রোনাল্ডো হবে নাকি? আচ্ছা, আরেকটা জিনিস আমি অবভিয়াসলি জানতে চাইছিলাম, এদের এখন খাবারের ব্যাপারটা, মানে মায়ের দুধ কি অলরেডি এরা নিচ্ছে, মানে নাকি না? না 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 না, এটা আমার অলরেডি এরা রয়্যাল ক্যানেল খাচ্ছে মিনি স্টার্টার, আর চিকেন স্টুটাও আমি হালকা দিই ওদেরকে, যেহেতু আমি হোম ফুডের ওপরই বেশিরভাগটাই রাখি, তো এটা দিই। আর হচ্ছে আমার অলরেডি ভ্যাকসিন করাই আছে, তো এটা রেডি টু প্লেসমেন্ট আছে। যে কোয়ারি করবে সে মানে আজকে নিতেও পারে, কালকেও নিতে পারে, কোনো অসুবিধা নেই। নাইস, মানে আপনার এখান থেকে পুরোটাই মানে একদম রেডি। একদম। এবার শুধুমাত্র বাড়িতে প্লেসমেন্ট, যেটা আপনি বললেন প্লেসমেন্ট হওয়া নিয়ে। খুবই হেলদি বেবি, মানে আমার আর ভিডিওতে আলাদা করে ভয়েস ইনপুট দেওয়ার কিছু নেই, আপনারা খালি এদের অ্যাক্টিভিটি গুলো দেখে আপনারা নিয়ে যান। এই বেবি অলরেডি আমি যা দেখতে পাচ্ছি 4টে আছে। সো তো 4টের মধ্যে কেউ যদি আপনারা মনে করছেন হ্যাঁ ফ্যামিলি মেম্বার করতে চাইছেন, তো অবভিয়াসলি আছে। আমি ম্যামের এনকোয়ারির জন্য ফোন নাম্বারটা, ওনার প্রপার অ্যাড্রেসটা একবার জানতে চাইবো, ম্যাম যদি একটু কানেক্ট করে দেন। হ্যাঁ, আমার অ্যাড্রেস হচ্ছে সোদপুর। অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন যে সোদপুরটা কোথায়। এটা মেন লাইন, মানে শিয়ালদা লাইনে পড়ে, দমদম আগরপাড়া সোদপুর যেটা, ওটাই। ঠিক আছে। হ্যাঁ, আর আমার বাড়িটা স্টেশনের খুবই সামনে, 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে অটো করেও আপনি আসতে পারেন, 5 মিনিট লাগে। আপনি যদি বাই রোড আসেন তাহলে আমি আমার লোকেশন শেয়ার করে দেবো, হোয়াটসঅ্যাপ করে দেবো, আপনি ওটা দেখে চলে আসতে পারেন। আপনি প্লিজ আমাকে একটু শেয়ার করবেন, আমি তাহলে ডেসক্রিপশন বক্সে আপনার এই লোকেশনটা আমি দিয়ে রাখতে পারি, যাতে আগামীতে ওনাদের হেল্প হতে পারে যারা আসবেন। আর আপনার এনকোয়ারি নাম্বারটা প্লিজ একটু বলে দিন। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 8240797099।
ওকে, কলিং টাইম কি থাকবে আপনার, যেহেতু আপনি হ্যাঁ, আমি যেহেতু অফিসে থাকি অনেক সময়, সকালবেলা ওনারা 8টার থেকে মোটামুটি 10:30টার মধ্যে কল করলেই হলো, আর সন্ধ্যেবেলা 7টার থেকে 10টার মধ্যে। ওকে, নাইস নাইস, থ্যাংক ইউ সো মাচ। ওরে বাপ রে বাপ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে গিয়ে, এবার আসছি একটুখানি কয়টা ব্যাকআপ প্রশ্নের জন্য। যারা নিচ্ছেন আফটার প্লেসমেন্টের, ওনারা কি কি হেল্প আপনাদের থেকে পাচ্ছেন? সকালবেলা 6:30টার সময় ফোন করলেও আমি আছি, ওকে, রাতে 1:30টায় ফোন করলেও আমি আছি। আমার বাচ্চাকে আমি যখন সেল করি বা প্লেসমেন্ট হয়, কারোর বাড়িতে গেল, নতুন সংসারে সে একটা বাচ্চা হিসাবে তারা নিল, তারপর থেকে আমি মোটামুটি ফোন করি তাদেরকে আচ্ছা। যে কেমন আপনি আছে। আপনার সাইড থেকে আমি করি, Okay, হ্যাঁ, nice. কারণ একটা না হয় কি একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, হলো আমার বাড়িতে, তারপরে বড় হলো, তারপরে আমার যখন কেউ নিয়ে গেল তার বাড়িতে, একটা হয় না একটা অ্যাটাচমেন্ট, অ্যাটলিস্ট 2 মাস হলেও তো আমার বাড়িতে থাকছে, হাতে করে দেখছি, আমি অফিস থেকে আসলে পরে এরাও চেঁচায়, ঠিক আছে, তো ওই জন্য আমি ফোন করি মাঝে মধ্যে। এবার যদি কারোর কোনো প্রবলেম হলো বা ডক্টরের ক্ষেত্রে কোনো হেল্প দরকার, সেক্ষেত্রে আমি নাম্বারও দিয়ে দিই অনেক বেসিক সময়। ট্রিটমেন্টের ক্ষেত্রে কি হেল্প করতে পারবেন, কোনো হেল্প করতে পারবেন? বেসিক ট্রিটমেন্ট দেখুন, আমি ওরকম ভাবে নিজে বলার থেকে না বেটার যে ডাক্তার। একটা যেরকম আমাদের ফ্যামিলি ডক্টর বলে কেউ থাকলো, হ্যাঁ, ঠিক আছে, সে চেক আপ করে মান্থলি হয়তো বা ইয়ারলি, আমরা এই কবার চেক আপ করাই, সেরকম ভাবে আমি যেরকম আমার যে ডক্টর আছে উনাকে দিয়ে আমি চেক আপ করাই আর কি। মাঝে আচ্ছা। মধ্যে হয়তো একজনকে দেখতে আসলো, আমি 7জনকেই দেখিয়ে নিলাম। আচ্ছা, তো এরকম একটা ডক্টর থাকা খুব দরকার। সেখানে আমি হয়তো বেসিক বলে দিতে পারবো যে হয়তো গ্যাস হয়েছে, তো তুমি কি করবে, কি মেডিসিন দেবে, বা বমি করেছে হালকা, তুমি কি মেডিসিন দেবে, সেগুলো আমি বলে দিতে পারবো। ওকে, কিন্তু আমার মনে হয় একটা ডক্টরের আন্ডারে থাকা সব থেকে বেটার। সবচেয়ে বেটার। একদম। এটা থ্যাংক ইউ, মানে এত সুন্দর গাইড করে দেওয়ার জন্য। আর আমি অ্যাজ ইফ যেভাবে বলি যে আপনারা যারা নতুন বেবি নিচ্ছেন বা নেবেন বলে ভেবে রেখেছেন, যারা একদম মানে কি বলবো ফার্স্ট টাইম পেট ওনার হতে চাচ্ছেন, তাদেরকে একটা কথাই বলবো, তা আপনারা কিন্তু যারা হোম ব্রিড যারা আছে তাদের থেকে নেওয়ার চেষ্টা করুন, কারণ তারা কিন্তু প্রপার সেভাবে কিন্তু মানে দেখভাল করার ব্যাপারটা যেটা থাকে, এরা কিন্তু প্রপার আপনাদের দেবেন। তো এতটা হেলদি বেবি আপনারা অলরেডি মানে রিসেলারদের থেকে না কিনে বা সেলারদের থেকে, অবভিয়াসলি তারা যে এমন দেয় না এমনটাও নয়, তাদেরকে আমি ইয়ে করছি না, বাট আপনি পার্থক্যটা তখনই বুঝতে পারবেন। পেপারস নিয়ে কিছু কি জানতে পারি, মানে বা আমার পেপারস আমার তখন জানা হয়নি, যদি একটুখানি গাইড করে দিন প্লিজ। আমার যে ওদের যে বাবা আছে, ওর পেপার আমার কাছে আছে, এবং আচ্ছা ওর বাবা চ্যাম্পিয়ন ব্লাড লাইন আছে। আচ্ছা, wow. এবার মার পেপারটা আমার কাছে নেই, কারণ দেবে বলেছিল কিন্তু দেয়নি, তো যার জন্য আর কি আমার কাছে বেবির পেপার গুলো আমি নিতে পারিনি, করতে পারিনি। তবে এইটুকুনি বলবো যে যিনি পেপার যদি কেউ দেখতে চায়, আমি দেখিয়ে দিতে পারবো, বাবার আচ্ছা, পেপার হ্যাঁ, আছে সেটা এবং obvious. চ্যাম্পিয়ন ব্লাড লাইন আছে, এবং এই অ্যাক্টিভনেসটা আমার বাড়ির জন্য হতে পারে, আবার ওর যেহেতু ব্লাড লাইন চ্যাম্পিয়ন সেটার জন্য হতে পারে। আচ্ছা, মানে সরি, আপনার থেকে নিয়ে আমি এটা বারে বারে দেখাতে চাইছি বন্ধুদেরকে, দেখুন কতটা অ্যাক্টিভ। বাপ রে বাপ, থ্যাংক ইউ। তবে তার আগে একটা কথা বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, যে যে প্রাইস রেঞ্জটা উনি রেখেছেন, উনি ফিক্সড করে কিন্তু বলছেন না। যদি কোনো ফ্যামিলি সেভাবে সেই অর্থে উনি পেয়ে যান, তাহলে হ্যাঁ অবভিয়াসলি প্রাইস রেঞ্জ নিয়ে আপনাদের ভাবতে হবে না, কারণ উনি যথেষ্ট পরিমাণে কিন্তু এদের হেলথের ব্যাপারটার দিকে কিন্তু ফোকাস রাখছেন। তো আপনারা যারা নেবেন বলে ভাবছেন, তারা কোয়ারি করুন, জানুন আপনাদের দিক থেকে, আপনাদের সাইড থেকে আপনারা কি কি বক্তব্য রাখছেন, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা ওনার তো কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রেখেছি স্ক্রিনে, সেটা অলরেডি আগেও এসেছে, এবং ডিসক্রিপশন বক্সে ওনার নাম দিয়ে আমি অবভিয়াসলি দিয়ে রাখবো। থ্যাংক ইউ। আমার আজকের মতো যা যা কিছু এনকোয়ারির কোটা ছিল সব আমার, ওরে বাপ রে বাপ, শেষ করতে দেবে না মানে ভিডিওটা আমাকে। যা যা কিছু এনকোয়ারির কোটা ছিল আমি সবকিছু করে নিলাম। এবার থ্যাংক ইউ বলার পালা। আর আবারও একবার এদের কোথায় কোথায় প্লেসমেন্ট হলো সেই সব কিছু খবর ইনফরমেশন আমি আপনার থেকে পরে এক সময় নেবো অবভিয়াসলি। আই হোপ এরা বেশ জায়গায় যাক। বাড়িস টাটা। ও খেলায় মগ্ন, কেউ রোনাল্ডো, কেউ মেসি।
আর একজন কনস্ট্রাকশনে লেগেছে, পিলার। কনস্ট্রাকশন। ওকে ম্যাম, আবারও দেখা হবে আরো একবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিওয়ালির জন্য অ্যাডভান্সে আপনাদের হ্যাপি দিওয়ালি। হ্যাঁ, উইশ অ্যাডভান্সে। ওরে বাপ রে বাপ, এন্ড করতে দিচ্ছে না অ্যাকচুয়ালি। যতবারই এন্ডে আসে ততবারই ও একবার রাউন্ড প্রদক্ষিণ ফিগার চলছে ওর। ঠিক আছে, টাটা, ফাইনালি ভালো থাকবেন। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।